أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। দাদা ভাই, দাদু ভাই, নানা ভাই, নানু ভাই, ভাই বিয়েদার, আত্মীয় স্বজন, মুসলিম ভাই বোনেরা যে যেখানে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ঈমানের সঙ্গে চলবার তৌফিক দান করুন। ফজরের ফরজ নামাজ পড়েছেন কিনা? যদি না পড়ে থাকেন দ্রুত পড়ে নিন। সোনামণিরা, 5 ওয়াক্ত নামাজ যে আদায় করে না, শোনা তার কোনো ইবাদতই কবুল হয় না। সে যে অবস্থাতেই থাকুক না কেন, পাগল বেশে থাকুক আর ভালোভাবে থাকুক, যেমনই থাকুক, সে যদি উন্মাদ পাগল না হয়ে থাকে, মানে ব্রেন শট না হয়ে থাকে, তাহলে সে নামাজ আদায় করবে, সে যদি মুসলমান হয়। তাই সোনামণিরা, আপনার ক্ষমা আপনি চেয়ে নিন, কারোর আশা করেন না। আপনি যা করবেন তা দুনিয়াতেও আপনি তার শাস্তি উপভোগ করবেন, কবরেও শাস্তি উপভোগ করবেন, এবং কিয়ামতের ময়দানে এই কারণে আপনাকে বিচার করা হবে এবং আপনাকে শাস্তি দেওয়া হবে। এটা তো আল্লাহর বিধান। আপনাদের একটা বাস্তব কথা বলি। বর্তমান পরিবারে বাবা ছেলেকে ধরে মারছে, ছেলে বাবাকে ধরে মারছে। ছেলে যখন বাবাকে ধরে মারছে, তখন এটা তো বেশ একটা হই হুল্লার শুরু হয়ে গেছে গ্রামের ভিতরে। অনেক মাতবর, এখন বর্তমান মাতবর তো আপনি বোঝেনি কেমন মাতবর, ঠিক আছে, তাদের কাছে শরণাপন্ন হয়েছে, হ্যাঁ আমাকে ছেলে ধরে মারছে। তো তখন গ্রামের লোক ধরেন তার বিচার আচার করার জন্য একটু বাড়ি পর গেছে, মাতবর তার অনেক আসে না, তারা গেছে না, তারা বলতেছে, হ্যাঁ তুমি বাবাকে কেন মারলে? তো ওনার ছেলের দাদি বাসি ছিল, মানে ছেলের বাবার মা বাসি ছিল। তো অনেক বয়স হয়ে গেছে, বৃদ্ধ। তো উনি বাড়ায় এসে বলতেছে যে একদিন মারেছে আর তোমরা বিচার করে বেড়াইছাও, ও তোর বাবাকে প্রতিদিনই ধরে মারত। সোনামণি আমার, আপনি আপনার বাবাকে মেরেছেন, আপনার সন্তান আপনাকে মারতেছে। আপনি যেমন শিক্ষা দেবেন আপনার সন্তান তেমনই শিক্ষিত হবে। আমি বারবার বলি, পরিবারে বাবা মায়ের কাছ থেকেই সন্তানের শিক্ষা। বাবা মা যেমন চলবে, বাবা মা যেমন করবে, তেমন সন্তানরাও করবে। সত্যর জয় সবসময়। তাই সত্যকে অনুসন্ধান করে শোনা। আসলে সত্য কি? সত্য এটাই যা আপনারা মুসলিম পরিবার কেমন ছিলাম আর বর্তমান পরিবারে কেমন আছি, আজ এখানে রাখি। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।